এবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে মুখোমুখি অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। এতদিন বন্ধুরাষ্ট্র হলেও এবার মুখোমুখি লড়াইয়ে লিপ্ত হলেন দুদেশের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান। সম্প্রতি এক বৈঠকে ইউক্রেন নিয়ে ট্রাম্প ম্যাক্রঁর মধ্যে তুমুল মতপার্থক্য দেখা দিয়েছে। তাহলে কি রাশিয়া ইউক্রেন নিয়ে দ্বিমতের কারণে ফাটল ধরবে ফ্রান্স আমেরিকা সম্পর্কে? ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হোয়াইট হাউসে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে তীব্র মতপার্থক্য দেখা গেছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। 24শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ বৈঠকে দু নেতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রকাশ পেলেও শান্তি প্রতিষ্ঠার কৌশল নিয়ে ভিন্ন মত স্পষ্ট হয়েছে। 25শে ফেব্রুয়ারি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ম্যাক্রঁ জোর দিয়ে বলেন, ইউক্রেনের আত্মসমর্পণের শর্তে কোনো শান্তি চুক্তি হওয়া উচিত নয় এবং নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতি গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট পুতিন শান্তি লঙ্ঘন করেছে এবং রাশিয়া আগ্রাসী ভূমিকা নিয়েছে। অন্যদিকে ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতি চুক্তির পক্ষে মত দেন এবং জানান তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতার কাজ করছেন। এমনকি চুক্তির সম্ভাবনা তৈরি হলে তিনি মস্কো সফর করতে পারেন বলেও ইঙ্গিত দেন। এদিকে ম্যাক্রঁ যুদ্ধবিরতির পাশাপাশি সুপরিকল্পিত শান্তি চুক্তির পক্ষে অবস্থান নেন, যেখানে নিরাপত্তার নিশ্চয়তা থাকবে সর্বাধিক। তিনি বলেন, শান্তি প্রয়োজন, তবে তা অবশ্যই শক্তিশালী ও নির্ভরযোগ্য হতে হবে। তবে উভয় নেতা ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েন বিষয়ে একমত হয়েছেন। ট্রাম্প জানান, পুতিনও এ প্রস্তাব মেনে নিতে রাজি। এটি ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম ইউরোপীয় নেতা হিসেবে ম্যাক্রঁর মার্কিন সফর। ইউক্রেন সংকট নিয়ে তাদের এই আলোচনা একটি সন্ধিক্ষণ বলে উল্লেখ করেছেন ফরাসি প্রেসিডেন্ট। জোয়া রহমান, মাই টিভি নিউজ।